বেঙ্গালুরু 3, মোহনবাগান 0। এর থেকে খারাপ খবর কিছু আর হতে পারে? হতে পারে না ভাই। আমরা লিটারালি যেই দলটাকে নিয়ে আমরা এত এক্সপেকটেশন করছি, আমরা এতটা উৎসাহিত আছি মোহনবাগান দলকে নিয়ে, সেই দলের কোচ ভাই এরকম পারফরমেন্স দিচ্ছে আমাদের। এরকম ট্যাকটিক্যালি চেঞ্জ বলো বা কোচের এরকম পরিকল্পনা, মানে আমরা কি করবো আমরা নিজেরাই বুঝতে পারছি না ভাই। আরও একটা বিষয় যে মলিনা না নিজে বুঝতে পারছে না যে মলিনা কি করতে চাইছে। কালকের কার্লোস কোয়াদ্রার থেকে সবাই বলছিলাম যে গো ব্যাক গো ব্যাক গো ব্যাক, এখন আজকের আমরা এটা বলবো যে গো ব্যাক মলিনা ভাই। ওকে আর বেঙ্গালুরু থেকে কলকাতায় আসতে হবে নয়, ওকে বেঙ্গালুরু থেকে ডাইরেক্ট ভাই ওখান থেকে ফ্লাইটে করে স্পেনে পাঠিয়ে দাও, ঠিক আছে? লিটারালি বলছি ভাই, আমাদের দরকার নেই ভাই, আমাদের সান্ত্বনা পুরস্কার দরকার নেই। ডুরান কাপ ম্যাচ থেকে আমরা আপাতত এই ম্যাচ অবধি, ঠিক আছে, লাস্ট যে আজকের বেঙ্গালুরু ম্যাচ হলো ওখান থেকে এতটা ম্যাচ আমরা কিন্তু সবকটা ম্যাচ আমরা দেখি ড্র, একটা ম্যাচ জেতেনি ভাই। আর সেদিন যেই ম্যাচটা জিতেলো সেটা বৃষ্টি হয়েছিল বলে, নাহলে সেটাও জিততো না। আর লিটারেলি বলছি সেই ম্যাচটা মানে কি বলবো, একটা সান্ত্বনা পুরস্কার। না আমি 10টা ম্যাচ ড্র করবো, একটা ম্যাচ জেতাবো, আর যেই যখন জেতাবো তখন আমি এক্সপেক্ট করবো যে সমর্থকেরা আমাকে কিছু বলবে না। আর এটা তো একটা নর্মাল ক্লাব, তো মানে কিছু হবে না ভাই। আমরাও মানুষ, আমরাও মোহনবাগান সাপোর্টার ভাই, আমাদের একটা ইমোশন আছে ভাই, সেই ইমোশনটাকে নিয়ে খেলা করছে হোসে মলিনা। তার থেকে ভাই তুমি বাইরে চলে যাও ভাই। কেন ইন্ডিয়াতে এলে আমি তো বুঝতে পারলাম না। আর ম্যানেজমেন্টকে বলবো ভাই, আর যাকেই কোচ করো ভাই হোসে মলিনাকে ভাই বাদ দাও। তুমি যাকেই কোচ করো হোসে মলিনাকে ভাই তুমি বাদ দাও। আমাদের কাছে এরকম যে প্লেয়ার, আমাদের কাছে যে খারাপ খারাপ প্লেয়ার সেটা কিন্তু না, আমাদের কাছে অত্যন্ত ভালো ভালো প্লেয়ার আছে। জেমি ম্যাকলারেন থেকে শুরু করে আনিরুদ্ধ থাপা, তারপরে সাহাল আব্দুল সামাদ, সাহাল তো আজ চোট খেলে, সাহালের কথা বাদ দিচ্ছি। তারপরে জেসন কামিংস, ডিমিট্রি পেট্রাসের মতো ভালো ভালো প্লেয়ার আছে। ডিমিট্রি আজকে অফ ফর্ম ছিল, বাট এছাড়াও ভাই একটা কোচ কিন্তু সবসময় জানে যে তাদের মানে অ্যাজ আ কোচ হিসেবে দায়িত্ব তাদের কি, যে তাকে অবশ্যই তার টিম কীরমভাবে খেলতে পারবে, যে কোন পজিশনে কে কীরকম খেলবে সেটা কিন্তু তাকে দেখার বিষয় হবে। বাট এখানে আমাদের মলিনা ভাই জানেই না যে কে কোন পজিশনে খেলতে পারে। আমি এক্সপেক্ট করেছিলাম যেন ম্যাকলারেনকে প্রথমে নামাক, তার সঙ্গে যেন সোহেল বার্টকে ডাবল স্ট্রাইকারে নিক, বা তোমার এরকমটা কিছু করার। বাট সেখানে ভাই কামিংসকে প্রথম থেকে নামিয়ে দিয়েছে, লিস্টন কোলাসোকে তোমার সেকেন্ড হাফে নামাচ্ছে। লিস্টন কোলাসোকে নামানোর পর যতটা আমার মতামত ভাই অ্যাটাকটা বেড়েছে। আর লাস্ট মোমেন্টে দেখলাম 3-4টে ডিফেন্সে ছিল, সেখান থেকে 4টে ডিফেন্স থেকে 3টে ডিফেন্স চলে গেল মোহনবাগান। আর অপরদিকে তুমি রেফরির কথা যদি বলো ভাই, রেফরি তো যে যাই ফাউল হচ্ছে হলুদ কার্ড দিচ্ছে ভাই, রেফরিকে নিয়ে কিছু বলার নেই, নতুন করে কিছু বলার নেই। আর আমি একটা জিনিস দেখলাম, লাইন্সম্যান দুটো অফসাইড সেটা ছিল না, মানে অফসাইড দুটো ছিল না, সেই অফসাইড দুটো রেফরি দিয়েছিল। আর সেখানে নাকি মলিনা তর্ক করছে রেফরির সঙ্গে। আরে মলিনা তুই রেফরির সঙ্গে পরে তর্ক করবি ভাই, নিজের দলকে আগে সামলা, নিজের প্লেইং ইলেভেন ভালো করে সিলেক্ট কর, যে ভালো করে দেখ যে কে কোথায় খেলবে না খেলবে। অনেক হয়েছে ভাই, আমি তো আর পারছি না। তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও। আর মলিনাকে কি কন্টিনিউ ভাই তোমরা কি এখনো মানে ভরসা রাখছো ভাই মলিনার ওপর ভাই? আমি তো লিটারালি ভাই ভরসা দিতে পারছি না। পাঞ্জাব ম্যাচ, বেঙ্গালুরু ম্যাচ, তারপরে নর্থ ইস্ট ম্যাচ থেকে শুরু করে মুম্বাই সিটিএফসি ম্যাচ, তারপরে আমাদের আবারও নর্থ ইস্ট যে ম্যাচ আইএসএল এর ম্যাচ, আর আজকের বেঙ্গালুরু ম্যাচ, টোটাল টানা 6টা ম্যাচ, ইফ আই এম নট রং, ওই 6টা ম্যাচের মধ্যে তোমার 5টা ড্র, ঠিক আছে, সরি 4টে ড্র, একটা জিতেছে আর একটা আজকের এই অবস্থা 3-0, একটা গোল করতে পারেনি। আর সব থেকে অবাক করার বিষয় আমি বুঝতে পারছি না ভাই, সুহেল ভাট যে এত প্রমিসিং প্লেয়ার, সুহেল ভাট তাকে দীর্ঘদিন বেঞ্চে বসিয়ে রাখে, জেসন কামিংসকে প্রথমে নামায় দেয়। আমি মানছি জেসন কামিংস গোল করে দেয়, কিন্তু জেসনকে তুমি 60 মিনিট পর থেকে নামাও, তাহলে হয়তো কাজে দেবে। আমাদের কাছে জেমি ম্যাকলারেন আছে, তারপরে সুহেল ভাট আছে, তাদেরকে ফার্স্ট থেকে নামাবে, সুহেলকে চান্স দেওয়া উচিত ভাই। সুহেলের যে খেলাটা ভাই, আমি চাই না ভাই সুহেলের খেলা পড়ে যাক। সুহেলকে তুমি চান্স দাও প্রথম থেকে, সুহেলকে তুমি বোঝার চেষ্টা করো সুহেল কীরকম খেলে না খেলে। আমি লিটারালি বলছি মোহনবাগানে যদি হোসে মলিনা যদি কোচ না থাকতো, এর থেকে যদি বাস্তব রয় থাকতো ভাই, আমি লিটারালি ভাই লিখে দিচ্ছি ভাই, মোহনবাগান এর থেকে ভালো পারফরমেন্স করতো। হয়তো একটা দুটো ম্যাচ ড্র করতো, হারতো, বাট এর থেকে বেটার পারফরমেন্স করতো। আর বাস্তব রয় কিন্তু ভালো করে বোঝে খেলাটাকে, মলিনার মতন না। মলিনা ভাই স্প্যানিশ জানি না ভাই, স্প্যানিশ মানে স্পেন থেকে ভাই এসছে বলে কি স্প্যানিশ খেলবে আমি বুঝতে পারছি না। সে বুঝতে পারছে না ভাই এটা ইন্ডিয়া, স্প্যানিশ খেলতে পারবে না এখানে, আর সবসময় 3টে ডিফেন্স চলবে না। ও জানি ভাই আমরা এখানে 4টে ডিফেন্স লাস্ট দুটো ম্যাচ থেকে করেছে, আমি আগেকার কথা বলছি যে যখন 3টে ডিফেন্সে খেলেছিল। মলিনা ভাবছে যে না আমি এখানে স্পেনের প্লেটটা আমি সাজিয়ে রেখে দেবো, ওরা আসবে তুলবে আর খাবে। সেটা হচ্ছে না ভাই, এটা ইন্ডিয়ান ফুটবল, ইন্ডিয়ান ফুটবলকে তোমাকে নিজেদের মতন সাজালে হবে না ভাই। তুমি মনে করছো যে ইন্ডিয়ান ফুটবলকে আমি স্প্যানিশ টাইপের খেলাবো, সেরকমটা হবে না। আর ভাই আমি রিকোয়েস্ট করছি ভাই ম্যানেজমেন্টকে,
মলিনাকে তুমি বাদ দাও ভাই, মলিনাকে চেঞ্জ করো ভাই, গো ব্যাক মলিনা, ইয়েস ব্রাদার। আর কতদিন ধরে ভাই, আর কতদিন ধরে মোহনবাগানে এই পারফরমেন্সটা হয়ে থাকবে? মানে মলিনা এমন বোঝাচ্ছে ভাই আমাদের, জাস্ট এরকম বোঝাচ্ছে যে না। আর আজকের ম্যাচ দেখেছো ভাই ব্যাঙ্গালুরুর সঙ্গে, মানে লিটারালি আমাদের নাচাচ্ছে। আর আমাদের মানে বলতে পারো ভাই আমরা তো সমর্থক না ভাই, আমরা তো একটা নর্মাল, এটা মোহনবাগান ক্লাব না, এটা নর্মাল একটা ক্লাব যেখানে কিন্তু ম্যাচ জিতলেও হবে, না জিতলেও হবে, হারলেও চলে যাবে, আমরা কেউ কিছু বলবো না ভাই। বাট ওটা সেই বিষয়টা না, আমরা অবশ্যই বলবো। আর আজকে সল্টলেক স্টেডিয়ামে খেলা ছিল না বলে বেঁচে গেছে, নাহলে ভাই অত্যন্ত প্রচুর পরিমাণে গালাগালি খেত আমাদের হোসে মলিনা। বাট প্রচুর পরিমাণে বেঁচে গেছে, ঠিক আছে। আর বাঁচবে কী করে ভাই, সোশ্যাল মিডিয়া তো ভাই ভরে যাবে গো ব্যাক মলিনা। প্রথমে ইস্ট বেঙ্গলের এই অবস্থা, তারপরে মোহনবাগানে। বাংলার এত ক্লাব মানে মানে ক্লাব হই, বাংলার ক্লাব হই, আমরা অবশ্যই চাইবো ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তারা যেন ভালো রেজাল্ট করে। আর সেখানে দেখো ভাই ইস্ট বেঙ্গলের এই অবস্থা, 5টা ম্যাচে পরপর হার কার্লোস কোয়াদ্রাদোর আন্ডারে, এবং মোহনবাগানে এই অবস্থা হোসে মলিনার আন্ডারে। আর কতদিন ধরে এরকম জিনিসটা শুনবো ভাই আমরা, কত দিন ধরে ভাই আমরা টানবো ভাই এই জিনিসটা? আমি জানি না তোমাদের কি মতামত, কোচ কার্লোস বলছি সরি, আমাদের হোসে মলিনাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কি এখনো ভরসা রাখতে পারছো মলিনার ওপর, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের ম্যাচে কীরকম লাগলো তোমাদের খেলা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এছাড়াও আর একটা লাস্ট, যেটা আমি না বললেই নয়, সত্যি বলছি ব্যাঙ্গালোর এফসি তারা কিন্তু অত্যন্ত ভালো খেলেছে, আর তাই জন্য একটা ক্লাব তো ডিজার্ভ করে। আর এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট আপডেট, যেটা হচ্ছে রেকর্ড অল টাইম টপ গোল স্কোরারের নামে কিন্তু সুনীল ছেত্রী কিন্তু রেকর্ডের নামটা তুলে নিয়েছে। 64খানা গোল কিন্তু করেছে, আজকের ম্যাচে পেনাল্টিতে একটা গোল করেছে সুনীল ছেত্রী। তো সেই গোলটা করার পর কিন্তু সুনীল ছেত্রী আর টপ গোল স্কোরারে কিন্তু লিস্টে 1 নম্বর পজিশনে চলে গেছে। তো যাই হোক, তো আর বেশি কিছু বলার নেই ভাই, আমরা প্রচুর পরিমাণে ফার্স্ট্রেটেড হয়ে গেছি। আর মানে ক্লুলেস ফুটবল, জঘন্য কোনো মানে ফুটবল মলিনা খেলাচ্ছে। আর সহ্য তো আমরা করতে পারছি না, আর কতদিন সহ্য হবে আমাদের জানি না ভাই। যত মানে যতক্ষণ না আমরা তাড়াতে পারছি মলিনাকে, ততক্ষণ কিন্তু আমরা শান্তি পাচ্ছি না। সামনে কিন্তু ট্র্যাক্টর ম্যাচ, ব্যাঙ্গালোরে এগেনস্টে আমরা 3-0 গোলে হারছি, তাহলে ট্র্যাক্টর এগেনস্টে ভাই 15-10-0 আমাদের হারতে হবে ভাই। হ্যাঁ, আর এদিকে যদি প্লেয়ারদের দোষ, ভাই প্লেয়ারদের দোষ আমি দেবো না ভাই, ঠিক আছে। তুমি অ্যাজ আ কোচ হিসাবে তুমি খেলাতে পারছো না, তোমার তুমি পরবর্তীকালে প্লেয়ারের দোষ দাও ভাই, আমি তো কিছু বলবো না। তো যাই হোক ভাই, ভিডিওটাকে এখানে এন্ড করছি। তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও। চলো টাটা, টেক কেয়ার।